ভাই তুমি আপনারা দেখছেন স্টেজের কাজ হচ্ছে, রাস্তায় জল জমে আছে, একদিক দিয়ে গাড়ি যাতায়াত করছে, তার মধ্যে পুলিশের কোনো কর্ডন নেই, এখানে কোনো সিকিউরিটি নেই। দেখাচ্ছিলাম বিড়লা তালামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের যে মঞ্চ বাঁধার কাজ চলছে, সেই মঞ্চ বাঁধার কাজ পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই আপনাদের সরাসরি শোনাচ্ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিড়লা তালামণ্ডল থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। 21শে জুলাইয়ের যে মঞ্চ বাঁধার কাজ, সেই কাজ খতিয়ে দেখতে বিড়লা তালামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কুণাল ঘোষরা। কালীঘাট তৃণমূল আগামীকাল যে 21শে জুলাই পালন করবে, সেই 21শে জুলাইয়ের সভাস্থল খতিয়ে দেখতে এই মুহূর্তে বিড়লা তারামণ্ডলের সামনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশে 2500-এর বেশি জমায়েতে নয়, এই শর্তে বিড়লা তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূলকে 21শে জুলাইয়ের সভা করার অনুমতি দিয়েছে আদালত। সেই সভাস্থল পরিদর্শনে কাজ কত দূর হয়েছে তার খতিয়ান দেখতে, তদারকি করতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বিড়লা তারামণ্ডলের সামনে বক্তব্য পেশ করছেন, কিন্তু আবহাওয়া প্রতিকূল, রাস্তায় জল জমে রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কুণাল ঘোষ, একদিকে দোলা সেনকে নিয়ে পৌঁছে গেছেন বিড়লা তারামণ্ডলের সামনে। সেখানে কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চ। অনেক পলিটিক্যাল পার্টির মিটিং বিভিন্ন মোড়ে মোড়ে হচ্ছে, তাদের পারমিশন দেওয়া যায়, শুধুমাত্র মমতা ব্যানার্জিকে পারমিশন দেওয়া যায় না, আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে পারমিশন দেওয়া যায় না। এটা কোন ধরনের রাজনীতি? মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন সমস্ত রাজনৈতিক দলকে রাস্তার মোড়ে মোড়ে সভা করার অনুমতি দেওয়া হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনুমতি চান তখন অনুমতি দেওয়া হয় না। তাদের থাকার জায়গা নেই, ট্রেনের টিকিট পাইনি, গাড়ি পাইনি, একটা ধর্মশালাও দেয়নি, সব পালন করে দেওয়া হয়েছে। তবুও তারা এসছে প্রাণের টানে, হৃদয়ের টানে। আমি সবাইকে বলবো, যারা তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন 98-এর 1 জানুয়ারি, 97-এ আউটডোর মিটিং এর পরে, তারা সবাই ভাই নো স্লোগান, আপনারা স্লোগান দিন না, আমি চলে যাই। আপনাদেরকে স্লোগান দিতে বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সরাসরি শোনাচ্ছি আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে মিটিং মিছিল করতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে অনুমতি দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিড়লা তারামণ্ডলের সামনে, সেখানে 21শে জুলাইয়ের যে মঞ্চ তৈরি হচ্ছে সেই পরিদর্শনে গিয়েছেন। পাশাপাশি দুটো ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। আগামীকাল 21শে জুলাইয়ের আগে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরেই এই মুহূর্তে চূড়ান্ত তৎপরতা। একদিকে ঋতব্রত তৃণমূলের তৎপরতা, মেয়র রোডে সরাসরি কি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? দাদা আপনার না হলে আরে নামা লাইটের শ্যাডো করছে তো মুখটা হ্যাঁ যেমন চলো রোলিং। আজকে রিপোর্ট পেশ করলো 21শে জুলাই, ঠিক এমন দিনে পেশ করা হলো গতকাল আগামীকাল 21শে জুলাই, তার ঠিক কয়েক ঘন্টা আগে। সবার আগে জানতে চাইব এই রিপোর্ট পেশ এতদিন তো পেশ করা যেতে পারতো, এই রিপোর্ট পেশ প্রকাশ্যে তো আনা যেতে পারতো এতদিন ধরে।
মানে আমি তো এই সরকারকে সাধুবাদ জানাবো যে একটা তদন্ত কমিশন যেটা গঠিত হয়েছিল সেই তদন্ত কমিশন হচ্ছে কমিশন তার সাক্ষ্য গ্রহণ করেছে। এবার খুব পার্টিনেন্ট প্রশ্ন হচ্ছে তাহলে কমিশনটা করার দরকার কি ছিল? তাহলে কি কিছু ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা, কাউকে আড়াল করার চেষ্টা? যা আজকে যতটুকু আমি ছিলাম না, আমি দিল্লিতে ছিলাম, আমি বিমানবন্দরে নেমে যখন বিধানসভায় ঢুকছি তখন এটা বক্তাদের বলুন, আমাদের বলবেন না। তার কারণ আমরা ছিলাম, আছি, মানুষের সাথে থাকবো, কর্মীদের সাথে থাকবো। আগামীকাল নতুন করে পথ চলার দিন। আমাদের যাত্রা হলো শুরু। ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার। বাংলার মামাটি মানুষকে প্রণাম জানিয়ে আগামীকাল বেলা 11টার মধ্যে ঝড় হোক, জল হোক, পুলিশ শহীদ তর্পণের মঞ্চ রিয়েলিটি শো নয়, মানে সিরিয়ালেরও সাইড অভিনেতা, পার্শ্ব অভিনেতা অভিনেত্রী তারা মনে করছেন বা অন্য কেউ মনে করছেন তাদের বাসে করে এসি বাসে এসে তারা নামছেন, যেন প্যারেড হচ্ছে, ক্যাটওয়াক হচ্ছে। শহীদ তর্পণের মঞ্চগুলো করার জায়গাই নয়। এবং আমার যে অভিজ্ঞতা, আমি যে কবার শহীদ তর্পণে থেকেছি, শহীদ পরিবাররাও পেছোতে শুরু করেছেন, করে তাদের ওপর আর আলো নেই। আলো হচ্ছে যারা মনে করছেন তাদের মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে তাদের